এই আওয়ামী বিরোধী আন্দোলনে স্বাধীনতা পরবর্তী সময়ে এই কুমিল্লার ভূমিকা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা জানেন এর পূর্বে ৭১-এর পরে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতাচ্যুত করার জন্য তাকে এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সেই সময় যেই ষড়যন্ত্র হয়েছিল, যে মিটিং হয়েছিল আমাদের এই কুমিল্লায়, আমি ষড়যন্ত্র বলবো না, সেটাকে সে যে পরামর্শ হয়েছিল সেই পরামর্শটা এই কুমিল্লায় হয়েছিল। পরবর্তী সময়ে এই কুমিল্লাতে আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজে আবার ছাত্র সংসদের সময়ে এই আমরা প্রথমে কুমিল্লা বিএনপি, কুমিল্লা ছাত্রদল এবং ছাত্র শিবিরের ঐক্যের মাধ্যমে আমরা 4 দলীয় ঐক্য জোট করে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম। তারপরে এবারের আন্দোলনে আমরা কি দেখতে পেয়েছি? 4 তারিখের আন্দোলনে 3 তারিখ আমরা রাতে কুমিল্লার একটা নির্জন স্থানে পালিয়ে গিয়েছি। সেখানে অন্ধকার, বিদ্যুৎ নেই। সেখানে রাতে আমাদের একটা ফোন ছিল, সবগুলি ফোনে আমরা দূরে রেখেছি, কারণ ট্রেকিং করে সেই সময় ধরাধরি চলছে। আমাদের বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান সাহেব রাত্রিবেলা ফোন দিয়েছে যে তোমরা কি করছো, যে ছাত্রীদের উপরে এভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল কোথায় ছিল? তোমরা এটাকে তাদেরকে রক্ষা করতে পারোনি, তোমরা ব্যর্থ হয়েছ। উত্তর দেওয়ার মতো আমাদের কোনো কথা ছিল না। তখন আমরা বলেছি, ভাই আমরা আগামী দিন সকল রাজনৈতিক দল মিলে কুমিল্লা কোর্টবাড়িতে আমাদের প্রোগ্রাম দিয়েছি, সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো ইনশাল্লাহ। সকল রাজনৈতিক দল বৈষম্য বিরোধীদের যে সারা আহ্বান জানিয়েছিল যে সকল রাজনৈতিক দল যাতে সেখানে সমবেত হয়, আমরাও সেভাবে দিন আমাদের বিএনপির দল থেকেও আহ্বান জানানো হয়েছিল যে আমরা কোটবাড়ির রাস্তা, বিশ্ব রোডের রাস্তার মাথায় আমরা অবস্থান নিব। আশেপাশে আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে জড়ো করা শুরু করলাম যে এখানে পারেনি ওখানে করতে হবে। জড়ো করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক লোক সমবেত হয়ে গেল। এর মধ্যে একটা ছাত্রদের মিছিল আসলো নিমসার থেকে, আমরা একসাথে হয়ে গেলাম। ক্যান্টনমেন্টমুখী আমাদের মিছিল। আমরা ক্যান্টনমেন্টে এসে ছাত্রদেরকে নিয়ে অবস্থান করার চেষ্টা করেছিলাম যে আমরা সামনে যাব না, সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবস্থান আছে। কিন্তু ছাত্র ভাইদের এবং বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের 1000-1200 ছাত্রীও ছিল সেই মিছিলে। ওরা চলে গেল দৌড়ে, না আমরা সামনে আওয়ামী লীগকে মোকাবিলা করব। ওদেরকে কোনোভাবে আমরা থামাতে পারছিলাম না। পিছনে পিছনে আমরাও দৌড়াতে এই এলাকার মোড়ে চলে আসলাম। এলাকার মোড়ে আসার পরে মুহুর্মুহু গুলি আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। আমরা কোনোভাবে ছত্রভঙ্গ হচ্ছিলাম না এবং তাদেরকে বলছিলাম যে এই ক্যান্টনমেন্টের স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো অবৈধ অস্ত্রধারী সেখানে গুলি করেনি। এখানে গুলি হয়েছে ছাত্রছাত্রীদের উপরে, সাধারণ মানুষের উপরে। আপনারা কি করেছেন? কয়েকশো সেনাবাহিনী অফিসার সেখানে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, তারা কথা বলছিল না। এক পর্যায়ে কয়েকজন অফিসার এসে আমাদেরকে সরে যেতে বললো, কিন্তু আমরা সরলাম না। সেখানে মিছিল শুরু করলাম এবং স্লোগান দিতে থাকলাম যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তারপরে ওই কিছু দেশপ্রেমিক সেনাবাহিনী ওই ট্যাঙ্ক বহন নিয়ে আমরা এই এলাকার চরের দিকে এগিয়ে আসলাম এবং এই ট্যাঙ্কের উপরেও আওয়ামী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে, বারবার হামলা হয়েছে বারবার। সেখানে আমরা অবস্থান করেছি সারাদিন ব্যাপী। এই আওয়ামী লীগের সাথে লড়াই সংগ্রাম যুদ্ধ হয়েছে। আমরা কিন্তু রাজপথ ছাড়িনি। সেদিন আমরা এলাকার দখলে রেখেছিলাম এবং আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত থেকে বিজয়ী হয়ে কারফিউ দেওয়ার পরে সেদিন সে অবস্থান ছেড়েছিলাম। আজকে এত যুদ্ধের পরে, এত শহীদের মৃত্যুর পরে, এত রক্ত ঝরানোর পরে এখন আমাদেরকে শুনতে হয় শহীদদের তালিকা এখনো সম্পন্ন করা হয়নি। আজকেও দাঁড়িয়ে শহীদরা আসছে, তাদের মধ্যে কয়েকজনের নাম তালিকায় আসেনি। অনেক পঙ্গু আহত এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা হচ্ছে না। অথচ এই সরকারের 9 মাস হয়ে গেল, ওনারা শুধু সংস্কারই করছেন। শহীদদের যারা রক্তের মূল্য দিতে পারছেন না, যারা আহতদের চিকিৎসা করতে পারছেন না, তারা কিভাবে সংস্কার করবেন সেটা আমরা আগামী দিনে চিন্তা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে এই বাংলাদেশ
বাংলাদেশকে সুন্দরভাবে সফলভাবে গঠন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জুলাই বিপ্লবে যে সকল রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করেছিল, আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জুলাই বিপ্লব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।